সালামু আলাইকুম। আমি ইমরান হাসান মারজান, হেজবুত তৌহিদ ছাত্র ফোরামের সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর। আজকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে এসেছি। কথাটি হলো, আজকের এই সোনার বাংলায় ঘর থেকে বের হওয়া একজন মানুষ নিশ্চিত নয় যে সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। আজ একজন মা নিশ্চিত নন যে তার সন্তান নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা, বাড়ি ফিরবে কিনা। আজ একজন মানুষ জানে না কখন মিথ্যা অভিযোগ, অন্যায় কিংবা অপরাধের শিকার হয়ে যাবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। দিন শেষে আমরা যে শান্তির খোঁজ করি, সেই শান্তি আসলে কোথায়? দিন শেষে আমরা সবাই শান্তি খুঁজি, শান্তির পানে ছুটে চলি, কিন্তু একটু ভেবে দেখেছেন কি শান্তি আসলে কোথায়? কোথায় গেলে সেই কাঙ্ক্ষিত শান্তির দেখা পাবো আমরা? আজ আমরা চারপাশে তাকালে কি দেখি? প্রতিদিন সংবাদপত্র খুললেই হত্যা, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ধর্ষণ, নির্যাতন, চুরি, ছিনতাই, দুর্নীতি, আরও অনেক কিছু। আরও একটি ভয়ঙ্কর বিষয় দিন দিন বেড়েই চলছে, সেটা হলো মব কালচার। কেউ একটি অভিযোগ করলো, কেউ একটি ভিডিও ছড়িয়ে দিল, কেউ একটা পোস্ট লিখল, আর আমরা সত্য মিথ্যা যাচাই না করেই ঝাঁপিয়ে পড়লাম একজন মানুষের বিরুদ্ধে। তথ্যটি কতটুকু সত্য, অভিযোগটি আদৌ সত্য কিনা, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এসব কিছু যাচাই করার আগেই আমরা বিচারক হয়ে যাই। কখনো কখনো সেই বিচার মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। প্রশ্ন হলো, আমরা কোথায় যাচ্ছি? যে সমাজে সত্য যাচাইয়ের আগেই রায় হয়ে যায়, যে সমাজে ন্যায় বিচারের আগে আবেগ কাজ করে, যে সমাজে মানুষের সম্মান, জীবন এবং নিরাপত্তা মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে, সেই সমাজে কি শান্তি আসতে পারে? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের অনেকেরই যেন কোনো মাথা ব্যথা নেই। আমরা ভাবি, এটা তো আমাদের কোনো ক্ষতি করছে না, আমি তো ভালোই আছি, অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে আমার লাভ কি? আমরা চুপ থাকি, অন্যায় দেখি চুপ থাকি, অপরাধ দেখি তাও আমরা চুপ থাকি, জুলুম দেখি তবুও আমরা চুপ থাকি। কারণ আমরা মনে করি আগুনটা অন্যের ঘরে লেগেছে। কিন্তু ভাই, আগুন যখন বিস্তৃত হতে শুরু করে, সেই আগুন কখনো এক ঘরে সীমাবদ্ধ থাকে না। আজ যে অন্যায় অন্যের সাথে হচ্ছে, কাল সেটা আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, আপনাদের প্রিয় সন্তানের সাথে হতে পারে। আজ যে পরিবার কাঁদছে, কাল সেই জায়গায় হয়তো আমরা দাঁড়িয়ে থাকব। এই অপরাধ, এই অবক্ষয়, এই অস্থিরতা ধীরে ধীরে আমাদের সবার দিকে ধেয়ে আসছে। তাই এখনো যদি আমরা না জাগি, তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, উত্তরণের পথ কি? সমাধান কোথায়? আমরা বিশ্বাস করি এই আধমরা জাতিকে আবার জাগিয়ে তোলা সম্ভব। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম বিধান আমরা মানি না। এই একটি কলিমা, এই একটি ঘোষণা আমাদের জীবনটাকেই পাল্টে দিতে পারে। এটি শুধু মুখে উচ্চারণ করার বাক্য নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে আদর্শ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, যে আদর্শ মানুষকে জবাবদিহিতার শিক্ষা দেয়, যে আদর্শ মানুষকে ন্যায়, ইনসাফ ও মানবতার পথে পরিচালিত করে। ইতিহাস সাক্ষী, এই কলিমার ভিত্তিতেই এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মানুষ নিরাপত্তা পেয়েছিল, ন্যায় বিচার পেয়েছিল, সম্মান পেয়েছিল, শান্তি পেয়েছিল। সেই শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও সেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। হ্যাঁ, এটা আমার একার দ্বারা সম্ভব নয়, আপনার একার দ্বারাও সম্ভব নয়, কিন্তু আমরা সবাই মিলে পারি। যারা নবীর আদর্শ হৃদয়ে লালন করেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে চান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুনুন, আপনি যেই দল, যেই মত, যে সংগঠন কিংবা যে মতাদর্শেরই হন না কেন, আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের একটি বড় পরিচয় আছে। আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা একই কিবলার দিকে মুখ করে দাঁড়াই, আমরা একই কুরআন অনুসরণ করি, আমরা একই নবীর উম্মত। তাহলে কেন আমরা বিভক্ত হব? কেন আমরা একে অপরকে দুর্বল করব? আসুন অমিলগুলোকে সংঘাতের কারণ না বানিয়ে মিলগুলোকে শান্তির ভিত্তি বানাই। আসুন আমরা একে অপরের হাত ধরি। আসুন আমরা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে এক কাতারে দাঁড়াই। একবার চোখ বন্ধ করে ভাবুন, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে।
ক্ষমতা থাকবে না, পদ থাকবে না, দল থাকবে না, সম্পদ থাকবে না, থাকবে শুধু আমাদের আমল, আমাদের কর্ম, আমাদের অবস্থান। সেদিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তোমার চোখের সামনে অন্যায় হচ্ছিল, তুমি কি করেছিলে? মানুষ বিভক্ত ছিল, তুমি কি ঐক্যের ডাক দিয়েছিলে? মানুষ শান্তির জন্য হাহাকার করছিল, তুমি কি তাদেরকে সত্যের পথে আহ্বান করছিলে? তখন আমরা কি উত্তর দেব? তাই আসুন আজই পরিবর্তনের সিদ্ধান্ত নেই। নিজেকে পরিবর্তন করি, পরিবারকে পরিবর্তন করি, সমাজকে পরিবর্তনের জন্য কাজ করি। আসুন আল্লাহর এই মহান কলিমার উপর ঐক্যবদ্ধ হই। আল্লাহর কসম, যেদিন আমরা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহকে জীবনে ধারণ করব, সেদিন শুধু ব্যক্তি নয়, পরিবার বদলাবে, সমাজ বদলাবে, জাতি বদলাবে। আর সেই দিনই আমরা খুঁজে পাবো সেই হারিয়ে যাওয়া শান্তিকে, যার জন্য আজ সমগ্র মানবতা হাহাকার করছে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার, সত্যের উপর ঐক্যবদ্ধ থাকার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।